নিরামিষ দিনে এই গোল্ডেন বলের এই রেসিপিটা বানিয়ে যদি তোমরা একবার খেতে পারো তাহলে তোমাদের আর মাছ মাংস খেতে ইচ্ছা করবে না। নিরামিষ এই রেসিপিটা খেলেই হয়ে যাবে। তো দেখো আজকে আমি কিভাবে রান্না করছি, আর একদম টেনে দেখো না, একেবারে বুঝতে পারবে না। তো পুরোটা দেখো। আর এখানে দেখো আমি কি নিয়ে নিয়েছি, এখানে নিয়েছি সোয়াবিন দিয়েই এটা হবে। তো সোয়াবিনটা একেবারে ভিজিয়ে নিয়ে জল ঝারিয়ে নিয়েছি, দেখিয়েই দিচ্ছি তোমাদের। নিয়ে আর আগে মশলা করে নিয়েছিলাম মিক্সিটায়, তো সেইটার মধ্যেই দিয়ে দেব। তো মশলাটা নষ্ট হবে না, ওর মধ্যে থেকে যাবে। তো তার জন্য দেখো আমি সোয়াবিনটা ওর মধ্যে দিয়ে দিয়েছি, আর দিয়ে দেখো সোয়াবিনের কিমা বানিয়ে নিয়েছি। যেভাবে মাংসের কিমা বানায় ওইভাবে দেখো সোয়াবিনের কিমা বানানো হয়ে গেছে। তো সোয়াবিনের কিমাটা নিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি ঘরে থাকা একটু দুধ দিয়ে ছানা কাটিয়ে নিয়েছি, সেই ছানাটা আমি দিয়ে দিয়েছি। তাহলে সোয়াবিন দিলাম আর ছানা দিলাম। এর সঙ্গে দেব যে মশলাটা বেটে রেখেছি তরকারি করার জন্য, ওটার মধ্যে আছে আদা, জিরে, ধনে, মানে শুকনো লঙ্কা, টমেটো, এইগুলো পেস্ট করা আছে, ওই পেস্ট একটু দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটু ধনে পাতা, আর হচ্ছে দিচ্ছি একটু গোটা গরম মশলা না, গুঁড়ো গরম মশলা। তো এইগুলো সব কিছু দিচ্ছি, আর একটু দিচ্ছি ভাজা মশলা মানে হচ্ছে ওই যে জিরে, ধনে, গরম মশলা, এইগুলো সব শুকনো খোলায় ভেজে আর গুঁড়ো করে রাখা হয়। তো সেইটা দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি একটু নুন, স্বাদ অনুযায়ী অল্প একটু নুন। তো এইটাকে প্রথমে আমি এখন ভালো করে মিক্সড করে নেব, হাতের সাহায্যেই মিক্সড করব। এটা কিন্তু হাতের সাহায্যেই ভালো হবে। তোমরা চামচ দিয়ে করতে পারলে করো, কিন্তু হাতের সাহায্যেই ভালো হবে। তো যে কোনো মাখামাখি দেখবে হাতের সাহায্যেই ভালো হয়। আর এবারে এর মধ্যে অল্প একটু বেসন দিয়ে দেব, কোনোরূপ জলের ব্যবহার করব না। ওই যে বাটনাটাই যা একটু জল জল ভাব আছে, না হলে সোয়াবিনটাও যতটা পারবো নিংড়ে নিয়ে আমি গুঁড়ো করব, যাতে না জল থাকে। জল থাকলে কি হবে, বেসনটা বেশি লাগবে, তখন টেস্টটা অন্য রকম হয়ে যাবে। আর দেখো আমি অল্প একটু বেসন দিয়েছি, আর বেসন দেওয়ার পরে কিন্তু মানে টাইট হয়নি, ওই জন্য আরও একটু বেসন দিয়ে টাইট করে নিলাম। এবারে দেখো বলগুলো কি সুন্দর গোল গোল হচ্ছে। তো গোল গোল বলগুলো আমি আগে পাকিয়ে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি। আর তোমরা যারা এখনও লাইক দাওনি প্লিজ একটা লাইক দিয়ে দাও, আর নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ ভিডিওটা দেখার পর একটু সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল বাটনটা অবশ্যই প্রেস করো, যাতে আমার ভিডিওগুলো তোমার কাছে সবার আগে পৌঁছায়, আর এরকম নতুন নতুন রেসিপি তোমাদের কাছে যায়, আর তোমরাও বানিয়ে ফেলতে পারো। তো দেখো এখন কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়েছি। এটা তোমরা চাইলে সাদা তেলে করতেই পারো, কিন্তু সর্ষের তেলেই আশা করি ভালো টেস্ট হবে। তো যাই হোক, আস্তে আস্তে বলগুলো আমি ছেড়ে দিয়েছি, ওই যে মাখা যে সোয়াবিনের বলগুলো ছেড়ে দেওয়ার পর দেখো হালকা হাতে নাড়বো, প্রথমেই নাড়বো না, যখন এক পিঠ হয়ে যাবে তবে আমি নাড়বো। নেড়ে চেড়ে ভালো করে সোনালি সোনালি কালার করে নেব, যার জন্যই বলা হচ্ছে গোল্ডেন বল। তো সোনালি সোনালি কালার করে নেব, আমার কথা বেঁকে যাচ্ছে। তো যাই হোক, তোমরা একটু মানে নিজেদের মতো করে বুঝে নিও। আর ভালো করে এটা কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিতে হবে, একদম ভালো করে, যাতে তুমি ভাজাটাও খেতে পারো। যেরকম কোনো বড়া ভাজলে হয়, যেরকম আরও অন্য কিছু পকোড়াগুলো ভাজলে হয়, সেইগুলো যখন হয় যেরকমভাবে আমরা একদম ভালো করে ভেজে নিই, এটাও কিন্তু ঠিক সেইভাবে একদম ভালো করে আমরা ভেজে নেব। তো ভাজাটা প্রায় আমার হয়ে এসেছে, দেখো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর একেবারে সুন্দর ভাজা হয়েছে, আর একটুও দেখো ভেঙে যাচ্ছে না। কিন্তু যেগুলো কোনো দিক যদি একটু মানে নরম থাকে বা কিছু, সেইগুলো একটু ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে ভেজে নেবে। তো বন্ধুরা, রান্নাটা পুরোটা যদি আমরা না দেখি তাহলে কিন্তু বুঝতে পারবো না যে কিভাবে রান্নাটা হচ্ছে, কি মশলা দেওয়া হচ্ছে না হচ্ছে। এইগুলো একটু স্কিপ করে গেলে তখন তাহলে বোঝা যায় না যে মানে রান্নাটা ঠিকঠাক হবে না, তোমরা বাড়িতে বানালেও ঠিকঠাক হবে না। তো আমার বলগুলো ভাজা হয়ে গেছে। এবারে দেখো ওই তেলের মধ্যেই আমি একটু কালো জিরে ফোড়ন দিয়েছি। এমতো অবস্থায় তোমরা একটু কাঁচা লঙ্কাও ফোড়ন দিতে পারো। আমরা যেহেতু ঝালটা কম খাই তার জন্য আমি ঝালটা কম দিচ্ছি, যেহেতু ওই বাটনার মধ্যে লঙ্কা দেওয়া আছে, আমি আর এর মধ্যে কাঁচা লঙ্কা দিচ্ছি না। তো
তো দেখো আলুগুলো একটু মোটা মোটা করে কাটবে, তোমরা চাইলে এরকম লম্বা লম্বাও কাটতে পারো আর ডুমো ডুমো করে বড় বড়ও কাটতে পারো, যেরকম মাংসে দেওয়া হয়। তো যাই হোক, এইভাবে আলুগুলো ভালো করে ভেজে নিয়ে, আর আলুটা ভাজার সময় একটু নুন ছড়িয়ে দেবে, নুন ছড়িয়ে দিয়ে ভাজবে, বেশ ভালো লাগবে। তো যাই হোক, নুন ছড়িয়ে ভাজা হয়ে গেছে, তার মধ্যে টমেটোটাও তুলে দিয়েছিলাম, টমেটোটাও ভাজা হয়ে গেছে। এবারে ওই যে বাটনা মশলাটা আছে, যেটা হচ্ছে আদা, জিরে, ধনে, শুকনো লঙ্কা, আর হচ্ছে আজকে শুকনো লঙ্কাটা দিয়েছি তার কারণ হচ্ছে একটু কালার আসার জন্য। আজকের তরকারিটা তো একটু অন্যরকম, একটু তেল দিয়ে রান্না করছি, অন্যদিনে কাঁচা লঙ্কার তরকারি করি, আজকে ওই জন্য শুকনো লঙ্কা দিয়েছি, আর শুকনো লঙ্কার সঙ্গে একটু টমেটো দিয়েছি। তো এবার বাটিটা ধুয়েও একটু জল দিয়ে দিয়েছি, আর মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা একটু কষানো হয়ে গেলে তারপরে আমি একটু জল দেব। তো মশলাটা দেখো প্রায় কষানো হয়ে এসেছে, তোমরা যারা রান্না করো তারা কিন্তু দেখে বুঝতেই পারছো যে মশলাটা কষানো হয়ে এসেছে, কেননা তেল ছেড়ে দিয়েছে অনেকটাই। তো এইভাবে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে আলুর সঙ্গে তারপরে আমি কি করব, জল ঢেলে দেব। তো এবারে জলটা মানে যেরকম তোমরা ঝোল খাবে, যেরকম গ্রেভি খাবে সেই মতো অবস্থায় জল রাখবে, আর গ্যাসের ফ্লেমটা কমিয়ে ফোটাবে, তাহলেই দেখবে জলটা হচ্ছে বেশি আর টেনে নিচ্ছে না। তো যাই হোক, দেখো আমি এরকম জল খাবো, মানে এরকম ঝোল রাখবো, তো তার জন্য দেখো এরকমই দিয়েছি, মানে যেরকম খাবে তার থেকে একটু বেশি দেবে, জলটা তো ফুটে মরবে। তো যাই হোক দেখো দিয়ে দিয়েছি, আর এর উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দেবো। তো ধনেপাতাটা আগে দিয়েছিলাম ওই বলগুলোর মধ্যে, আর এখন একটু তরকারির মধ্যে দিয়ে দিলাম। তোমরা যদি মশলাটা কষানোর সময় একটু ধনেপাতা দিয়ে দাও আরও ভালো লাগবে, আর পরে কিছুটা উপরে দিও, আমি এটা আজকে ভুলে গেছি। মশলাটা কষানোর সময় যদি একটু ধনেপাতা দেওয়া হয় আর পরে একটু উপর থেকে ছড়িয়ে দেওয়া হয়, বেশ ভালো লাগে। আর তরকারিটা দেখো বসানো হয়ে গেছে, নুন দিয়ে দিয়েছি, দিয়ে ঢাকা চাপা দিয়ে দিয়েছি। আর বেশ অনেকক্ষণ পরে ফুটে যাওয়ার পরে আলুটা যখন সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো, দেখো তোমাদের কেটে দেখিয়েও দিলাম যে আলুটা কতটা সিদ্ধ হয়ে গেছে। আলুটা সিদ্ধ হয়ে গেছে, তারপরে দেখো আমি একটু টমেটোর সস দিয়ে দিচ্ছি। অনেকে দেয় কি কষানোর সময় টমেটোর সসটা দেয়, আমার ওটা ঠিক পছন্দ হয় না। এখন টমেটোর সসটা দিলে বেশ টক টক ভাবটা আসে, টেস্টটাও বেশ সুন্দর আসে। তো আমি এই শেষের পথেই টমেটোর সসটা দিলাম, আর এটা যেহেতু নিরামিষ খাবার তাই একটু মিষ্টিটা অবশ্যই দিও, এগুলো কোনো ঠাকুরের ভোগে দেয়া চলে এই রকম তরকারি। তো যাই হোক দেখো আমি হচ্ছে দিলাম কিন্তু একটু মিষ্টি। তো মিষ্টিটা তোমরা যারা খাবে না তারা না দিতে পারো, কিন্তু আমি আশা করব যে তোমরা মিষ্টিটা দেবে, কারণ এটা নিরামিষ তরকারি। আর দেখো মিষ্টিটা দেওয়ার পর আমি কিন্তু দিয়ে দিচ্ছি ওই গোল্ডেন বলগুলো। গোল্ডেন বলগুলো এখন ঝোলের মধ্যে একটু ফুটবে, ওই মিনিট 4-5, বেশিক্ষণ ফোটাতে লাগবে না, মিনিট 4-5 ফুটলেই হয়ে যাবে, যেহেতু ওটা পুরোটা ভাজা আছে না ঝোলের মধ্যে, মিনিট 4-5 চাপা দেওয়া থাকলেই হয়ে যাবে। আর অলরেডি আমার হয়েও গেছে। এর মধ্যে এখন আমি দিয়ে দেব একটু গরম মশলা আর একটু ঘি, হয়ে গেলেই আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে যাবে, আর কিছু দিতে লাগবে না। তো দেখো আমি এখন গরম মশলাটা দিয়ে নিয়েছি, আর এবারে আমি ঘিটা দিয়ে দেব। তো ঘিটা বেশি দিচ্ছি না, অল্প তরকারি তো 1 চামচ ঘি যথেষ্ট। ঘিটা দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব, তার কারণ আমার এটা হয়ে গেছে। আর তোমরা যারা ঝোলটা আরও কম খেতে চাও, তবে আরও কম ভালো লাগবে না, এরকমই ভালো লাগবে। আর যেহেতু ওটা বল, তো গোল্ডেন বল একটা বড়া টাইপের জিনিস, ওটা একটু ঝোলটা টানবে, তো তার জন্য একটু ঝোল ঝোল রেখো, এরকমই রেখো, বেশি মানে শুকনো করতে হবে না। আর আমার দেখো তরকারিটা কতটা সুন্দর হয়ে গেছে, আর খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল। নিরামিষ দিনে এই রকম তরকারি হলে বেশ ভালোই লাগে। তো দেখো আজকের মতো হয়ে গেছে তরকারিটা, আর বলটা আমি কেটে দেখাচ্ছি তোমাদের কতটা নরম হয়েছে। তো দেখো কতটা নরম হয়েছে, আমি প্রথমে কেটেছিলাম, কেটে তোমাদের দেখিয়ে নিলাম। তো কেমন লেগেছে অবশ্যই বলো। তো বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিও, আশা করি ভালো লাগবে, কেননা আমি পরে তো ভয়েস দিয়েছি বা এই ভিডিওটাও পরে তুলছি খাওয়া দাওয়ার পরে। খুব ভালো লেগেছে, আর ভালো একটা রেসিপি হয়েছে।
তো তোমরা কমেন্টের মাধ্যমে জানিও রান্নাটা তোমাদের কেমন লেগেছে, আর অবশ্যই প্লিজ একটা লাইক দিয়ে দিও যারা এখনো একটা লাইক দাওনি। আর তুমি নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল বাটনটা অবশ্যই প্রেস করো। আর কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানিয়ে দিও। আর পুরো ভিডিওটা যারা দেখলে তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার সাথে থাকো, পাশে থাকো। আমিও কথা দিচ্ছি তোমাদের সাথে থাকবো, পাশে থাকবো। তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই। টাটা।